দৈনিক লোকবাণী এলটিভি এর সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাদেরকে জানাই স্বাগতম। সাথে থাকছি আমি সুমাইয়া সুলতানা। সুবর্ণচরে 28টি মোবাইল ট্যাব সহ আনসার সদস্য গ্রেফতার। নোয়াখালী সুবর্ণচর থেকে আমাদের প্রতিনিধি লিটন চন্দ্র দাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদের 28টি মোবাইল ট্যাব ও 3টি ল্যাপটপ চুরির অভিযোগে সাবেক এক আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া 23টি মোবাইল ট্যাব ও 3টি ল্যাপটপ উদ্ধার করা হয়। শনিবার 16 নভেম্বর বিকেলে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে গত শুক্রবার রাতে উপজেলা সংলগ্ন একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোহাম্মদ মুস্তাফিজ 27, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাদুর ইউনিয়নের মান্দাপুর গ্রামের মনুদ্দির বাড়ির কবির হোসেনের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলা পরিষদের সাবেক আনসার সদস্য। পুলিশ জানায়, গত 16 আগস্ট রাতে সুবর্ণচর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারের কক্ষে দুধর্ষ চুরির ঘটনা ঘটে। রাত্রিকালীন ডিউটি করার সময় আনসার সদস্য মুস্তাফিজ উপজেলা পরিসংখ্যান কার্যালয় কর্তৃক চলমান অর্থনৈতিক শুমারির তালিকাকারীদের 28টি মোবাইল ট্যাব ও 3টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটায়। পরে চোরাই মোবাইল ট্যাবগুলো অনলাইনে নোয়াখালী সেল বাজার ও ব্রাহ্মণবাড়িয়া সেল বাজারের মাধ্যমে নোয়াখালী, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কিছু স্থানে বিক্রি করে দেয়। পুলিশ আরও জানায়, ঘটনার কিছুদিন পর চাকরি ছেড়ে দেন ওই আনসার সদস্য। এরপর সুবর্ণচর উপজেলার একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চালানো শুরু করেন। গত শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় পুলিশ তার থেকে চোরাই একটি মোবাইল ট্যাব ও 3টি ল্যাপটপ উদ্ধার করে। পরে তার ভাষ্যমতে তথ্য প্রযুক্তির সহায়তায় আরও 22টি ওয়ালটন ট্যাব উদ্ধার করে পুলিশ। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হয়। ওই মামলায় তাকে গ্রেফতারি দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়।